হয় মুসলিম হোক হয় অমুসলিম হোক, সেই সুবাদে অনেক সবচেয়ে বড় তাদের গুণ হলো নিজে না খাইলাম, নিজে ভোগ না কইলাম, আরেকজনকে বিলিয়ে দেওয়ার মধ্যে তাদের আনন্দ। সুবহানাল্লাহ। এই হযরতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে প্রতিনিয়ত যেভাবে আসে, একদিন ভিক্ষুক আসলো, হুজুর আমাকে কিছু দান করো। সেদিনের মতো নিজামুদ্দিনের দরবারে আসলে কিছুই ছিল না, দেওয়ার মতো কোনো কিছু ছিল না, কিন্তু তাহার একটা পাদুকা কিছু পূরণ হয়ে গেছে। এবার ব্যক্তিটাকে দিয়েছেন সে পাদুকাটা, কারণ আল্লাহ বলেছেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আমরা নিজে খাইয়া বাঁচলে অপরকে দেওয়ার চেষ্টা করি, তাও 2 টাকা 5 টাকা, এখন ভিক্ষুকে 5 টাকাও নেয় না। বাবারা বন্ধুরা আমার, দিতে হলে আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন। তুমি যেটা ভালোবাসো সেটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি যেটা ভালোবাসো সেটা দিয়ে দাও, নইলে দানের মধ্যে গণ্য হবে না। ছোট্ট কথার মধ্যে আমি কি জানতেছি, বন্ধুরা মুরব্বিরা, তাই হযরতে খাতুনে জান্নাত ফাতিমা জোহরার সাথে এক গরিব মেয়ে গিয়ে বললেন, মা থাকলে একটা জামা দেন। খাতুনে জান্নাতের পরনে ছিল নতুন সিলানো জামা, পুরানটা তুলে রাখছে। আল্লাহ থেকে আল্লাহ ছিলেন যে ব্যবস্থা, সেখান থেকে পুরানা জামাটা দিয়ে দিলেন। সে ভাইয়া খুশি হয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ফাতিমার মনে পড়লো লান তানালুল বিররা, দেখে যদি চাও হাত্তা তুহিব্বুন তুনফিকু মা তুহিব্বুন, যেটা ভালোবাসো সেটা দাও। মনে পড়লো কোরআনের আয়াত। হঠাৎ করে মেয়েটাকে ডাকলেন, ও মা একটু কাছে আসো। আসলো, ভিতরে গিয়ে ভাইয়ের জামাটা পরে নিলেন, আরেকটা পুরান জামা পরলেন, নতুন জামাটা দিয়ে দিলেন। পুরান জামাটা নেওয়ার বেলায় ওই মেয়েটি বললেন, মা যেটা দিয়েছেন আমার সেটাই তো বড় যথেষ্ট। আর ফাতিমা বলেন, তোমার জন্য যথেষ্ট হলে কি হবে, আমার জন্য তো যথেষ্ট হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে যথেষ্ট হইতে হবে। কয় খেয়ে খাম, আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, অতক্ষণ পর্যন্ত তোমার দান আমার দরবারে আসবে না যতক্ষণ তোমার ভালোবাসার জিনিসটা নাও না। সেজন্য ইব্রাহিম যতক্ষণ ভালোবাসাটা দেয় নাই ততক্ষণ কবুল হয় নাই। হযরত ইয়াকুব যতক্ষণ ভালোবাসাটা দেয় নাই কবুল হয় নাই। তাই ফাতিমা বলে, আমার জন্য তো যথেষ্ট হয় নাই, তোমারটা ফিরিয়ে দাও, নতুনটা নিয়ে নাও, নইলে আমার প্রাণটা ধরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দানের বেলা সেটা করি না। সেজন্য রাবিয়া বসরি ইফতারের জন্য 2টা রুটি, কিছু হালুয়া নিয়ে বসে আছেন। আসরের পরে ভক্তবৃন্দ মেয়েদেরকে নিয়ে গল্প করতেছে। 2 জন, মেয়েরা কয়জন? 2 জন। এমন সময় একজন নিয়ে আসলো ভিক্ষুক, মা মেহমান থাকলে কিছু দাও। রুটি সহ হালুয়া সহ সব দিয়ে দিলেন। ভক্ত 2 মেয়ে বলে, কিছু দিলে তো আপনি রাখছেন। বলে, আমার কথায় নাক বলাই মা। কিছুক্ষণ পরে আরেক মহিলা আসলো। বাড়িতে অনেক মহিলারা আছেন, হানানের পানি করলে পাড়া পাত্রীদের ছেড়ে দেয়। এরকম একজন বুড়িমা কিছু ফাতিহা করছেন। রাবিয়ার জন্য একটা বাড়িতে করে কিছু রুটি, কিছু জল তরকারি পাঠাইছে। তার দাসী দিয়ে কাজের গুঁড়ো দিয়ে রাবিয়াকে দিলেন। রাবিয়াটা কামড়িয়ে বললেন, দেখে রুটি কয়টা? 18টা। কয়টা? 18টা। আর কিছু তরকারি। ওই বুড়াকে বলেন, মা তোমার বুড়িমাকে এগুলি ফিরিয়ে দাও। এটা আপনার জন্য দিয়েছে। কয় না, তোমার বুড়িমার ভুল হয়েছে, এটা আমার জন্য দেয় নাই। বুড়া ফিরিয়ে নিল। বুড়িকে বলল, খালাম মা এগুলি নাকি রাবিয়ার জন্য দাও নাই। রাবিয়া ফিরাইয়া দিয়েছে। এবার বুড়িমা যত ভাগ করে রাখছে যাদের জন্য দিতেন সবগুলি চেক করে দেখেন, আসলে রাবিয়ার জন্য যেটা রাখছে সেটা দেয় নাই, ভুল হয়ে গেছে। ঠিকই তো, এটাই রাখছি রাবিয়ার জন্য, এটা তো বুড়িমার খেয়াল মতো কিছু। সব কাজের ঘটনা ঘটাইতে সব কাজই বড় কাজিতে আল্লাহ, সেজন্য ঘটাইয়া দিয়েছেন। এবার দ্বিতীয়বার আমি রাবিয়াকে দিলাম। রাবিয়ার ডাক উল্টাইল, বলে দেখো 20টা। কয়টা? 20টা।
আবার 18টা ফিরিয়ে দিয়ে 2টা বাড়তি গেল। উপস্থিত কয়জন ছিল? 2 জন। এগুলি করতে করতে ইফতারের টাইম হয়ে গেছে। এবার 2 জনে বলে কয়, রাবিয়া মনি আপনি প্রথম একটা ফিরিয়ে দিলেন, ভুল বললেন, পরেরটা আবার ঠিক বললেন, একটু খুলে বলুন। তাই তোমরা দান করো সওয়াবের নেশায়। কিসের নেশায়? আসলে সওয়াবও পাওয়া যায় না, কারণ টাকা মরণ। মসজিদের দান বাক্সের মধ্যে হাজারের নোট, জাল টাকা পাওয়া যায়। মহল স্কুলের পিছনে সদর আলী মসজিদ মসজিদে আমার মসজিদ গেছে, ঠিক আছে, দিয়ে কি সদরিয়া বাড়ি আটকে রাখছে। তারপরে এখানে ছিল আমাদের চাচা সিরাজ, সিরাজের ছিলেন। যাকে আমি দিতে যাচ্ছি না। এখন আমাদের দান সওয়াবের জন্য। রাবিয়া বলে আমি সওয়াবের জন্য দান করি নাই, আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি, আল্লাহর সাথে ব্যবসা করেছি, সেই জন্য সে ব্যবসার সূত্র মতে আগেরটা ভুল বলেছি। জোর বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস বলতেছি না, এগুলা মাত্র চেষ্টা করলে হয়ে যায়। ফাইল কম, দীর্ঘ কম, ফাইল বেশি, কারণ লাভের ব্যবসা সেরকমই হয়। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, আমার সাথে ব্যবসা করলে লাভ এরকমই হয়। 2 মহিলা বলে কিরকম ব্যবসা করেছেন? আমি প্রথমে বিদ্যুৎকে চাইলে একটা রুটি দিতে পারতাম, আরেকটা ইফতারের জন্য রাখতে পারতাম, কিন্তু সেটা আমি করি নাই। আমি একদম ডোনা রুটি দিয়ে ফেলেছি, আমি হালুয়া সব দিয়ে ফেলেছি, কারণ আমি জানি আল্লাহর কাছে যত নিঃশর্তভাবে সম্পূর্ণ খালি করে দেব। আবু বকর সিদ্দিক যেমন সুনার সাইগুলো নিয়েছিলেন, কেন? সাই দিয়ে কি উপকার হবে? এগুলি গোপনীয় মাসালা। সাই দিয়ে কি উপকার হবে? উপকার নিলেন কেন? রসুলকে বলে নাই, রসুল বলছিলেন আবু বকর তুমি করে রেখে এসছো, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। সুরার সাই ওরা কিনে, কারণ আছে শব্দটা আমার যাতে না হয়। দাঁড়িয়ে বলেন আমার আছে শব্দ যাতে না হয়, সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে যখন আবার রিটার্ন আসলো, বলে দেখলাম 18টা, কিন্তু রিটার্ন আসার কথা কয়টা? বলেন কয়টা? কোরআনে বলে মান খারাজা বিল হাসানাতে ফালাহু আশরুন সালিহা। তুমি আল্লাহর সাথে ব্যবসা করলে 1 কদম হাঁটলে 10 কদমের সওয়াব। 1 টাকা দিলে কয় টাকা? 10 টাকা। 1 রোজা রাখলে কয় রোজা? 10 রোজা। 1-এ 10 করে দিয়েছিলেন কয়টা? 2টা। আসলো কয়টা? 18টা। আমি চিন্তা করলাম এখানে ব্যবসা হলো আমরা 3 জনের দ্বারা। আমি করলাম, আল্লাহ তার ব্যবস্থাপনা করলো, আর রিটার্ন দিল বুড়িমার মাধ্যমে। এখানে ভুল রাখার চিন্তা করলাম, আমার দেওয়া ভুল, দেখলাম আমার দেওয়া কোনো ভুল না। এখন কি কোরআনে আল্লাহ বলছে সেটার ভুল? দেখলাম লা রাইবা ফীহি, কোরআনে এখন ভুল হতে পারে না। তাহলে আমারও ভুল হয় নাই, আল্লাহরও ভুল হয় নাই। 18টা কেন হলো? 2টা কেন কম হলো? তাহলে বোঝা যাচ্ছে ভুলের ভুল হয়েছে। তাই আমি বুয়াকে বললাম তোমার ভুলের ভুল হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হিসাব পরিষ্কার না? হিসাব পরিষ্কার, আলী মর্তুজার হিসাবের মতো একদম পরিষ্কার, এতে কোনো ভেজাল নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া নবী